বাংলাদেশে এক বছরে মদ বিক্রি করে ১১৫ কোটি টাকা লাভ করে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। ৩২ বছর পর এমন অভূতপূর্ব সাফল্যের মুখ দেখল দেশের একমাত্র লাইসেন্সধারী অ্যালকোহল উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। ২০২৪-২৫ অর্থ বছরে রেকর্ড পরিমাণ মদ বিক্রি করে প্রতিষ্ঠানটি ১১৫ কোটি টাকার মুনাফা করেছে, কর বাদে যা দাঁড়িয়েছে প্রায় ৮৫ কোটি টাকা। ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের নেতৃত্বে এই অর্জনকে বলা হচ্ছে কেরুর ইতিহাসে সর্বোচ্চ মুনাফার রেকর্ড। কেরু অ্যান্ড কোম্পানি এবার দীর্ঘ ৩২ বছর পরে প্রায় ১১৫ কোটি টাকা লাভ করে বলে আমরা জানতে পেরেছি। চুয়াডাঙ্গার দর্শনায় ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মুক্তিযুদ্ধের পর জাতীয়করণ হয় এবং বর্তমানে বাংলাদেশের চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের অধীনে পরিচালিত হচ্ছে। ডিস্টিলারি ইউনিটে বর্তমানে ইয়েলো লেবেল হুইস্কি, গোল্ড রিবন জিন, ফাইন ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, জারিনা ভোদকা ও ওল্ড রাম সহ ৯ প্রকার দেশীয় মদ উৎপাদন হচ্ছে। চলতি অর্থ বছরে ৬০ লাখ প্রুফ লিটার স্পিরিট উৎপাদিত হয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় বেশি। 50 ml, 375 ml এবং 180 ml অটোমেশনের মাধ্যমে আমরা তৈরি করে বাজারে দিচ্ছি। চিনি উৎপাদন খাতে লোকসান কাটিয়ে উঠতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এবছর প্রায় ৭০ টন আখ মারাই করে ৪,৪৫২ টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়। প্রতিদিন গড়ে ১,১৫০ টন আখ মারাই ও ৫.১০% আহরণ হারে চিনি উৎপাদন সম্ভব হয়েছে। চুয়াডাঙ্গার ৫,৫০০ একর জমিতে আখ চাষের পাশাপাশি আলু, মসুর, সরিষা, ধনিয়া ও মিষ্টি কুমড়া চাষ করে কৃষি খামারগুলো লাভজনক হয়েছে, যা ৩২ বছরে এবারই প্রথম। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি, জীবাণু, ঘাম ক্লিন বোল্ড। এই এলাকার মানুষের যেমন কর্মসংস্থান হচ্ছে, পাশাপাশি এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক যে চালিকা শক্তি আমাদের এই অঞ্চলে, সেটা আমরা মনে করি কেরু অ্যান্ড কোম্পানিকে ঘিরেই এই অর্থনৈতিক অবকাঠামো পরিচালিত হয় এই অঞ্চলে। সঠিক পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি নতুন প্রাণ ফিরে পেয়েছে। কৃষকরাও এখন আখ চাষে উৎসাহী, যা ভবিষ্যতে আরও সাফল্যের পথ খুলে দেবে বলে দাবি করছেন কেরুর জিএম মোহাম্মদ রাজিবুল হাসান। কবির চৌধুরী জয়, মাই টিভি নিউজ ডেস্ক।